আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু খাদিজাস উইট্টি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর মাংসের কিমা দিয়ে স্পেশাল বিফ টিক্কা। তো এখানে আমি হাফ কেজি গরুর মাংসের কিমা নিয়েছি। আর এই কিমা বাজারের কেনা, তবে আপনারা চাইলে বাড়িতেও তৈরি করে নিতে পারেন। বাড়িতে তৈরি করতে হলে মাংস ভালো করে ধুয়ে কিমা করে নিতে হবে, কোনো রকম পানি যেন না থাকে। এখন এক এক করে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। শুরুতেই দিচ্ছি পেঁয়াজ কুচি 1.5 কাপ, কাঁচামরিচ কুচি 1/4 কাপ, ধনেপাতা দিচ্ছি হাফ কাপ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ। এবারে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা 1 কাপ, আর সাথে দিচ্ছি কাবাব মশলা গুঁড়া 2 টেবিল চামচ। আমি এখানে কাবাব মশলা ছেঁকে ব্যবহার করছি, কারণ অনেক সময় দেখা যায় যে মশলার মধ্যে দানাদার মশলাগুলো থেকে যায়, তবে আপনারা ডিরেক্টলি ইউজ করতে পারেন। এবারে এক এক করে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 টেবিল চামচ, কাবাব চিনি গুঁড়া 1 টেবিল চামচ, গরম মশলা গুঁড়া আধা টেবিল চামচ। আমি এখানে লবণ দিচ্ছি 1.5 টেবিল চামচ, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। দিচ্ছি টমেটো সস আধা কাপ। হাফ কেজি গরুর মাংসের কিমায় আমি ডিম দিচ্ছি 2টি। ঘি দিচ্ছি 1.5 টেবিল চামচ। আমি এখানে কাঁচামরিচের ঝালের পাশাপাশি মরিচের গুঁড়াও দিচ্ছি সামান্য 1 চা চামচ। ভিনেগার দিচ্ছি 1 টেবিল চামচ। এবার কিমার সাথে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে। ভালো একটা বাইন্ডিংয়ের জন্য সবশেষে দিয়ে দিব ভেজা পাউরুটি। পাউরুটির চারপাশের ক্রাস্ট সহ পাউরুটিগুলোকে পানিতে ভিজিয়ে পানি থেকে ভালোভাবে নিংড়ে তারপর বিফ কিমাতে অ্যাড করতে হবে। বিফ কিমা মাখানোর পর যদি নরম মনে হয় তাহলে আপনারা আরও কিছু পাউরুটি অ্যাড করতে পারেন, অথবা ব্রেড ক্রামও দেওয়া যেতে পারে। এতে করে কাবাবের শেপও পারফেক্ট হবে। এখন আমি কাবাবগুলোকে হাতের সাহায্যে গোল করে ডিমে ডুবিয়ে তারপর ব্রেড ক্রামে গড়িয়ে নিব। ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা ঠিক কিভাবে করতে হবে। এভাবে এক এক করে আমি সবগুলো কাবাব বানিয়ে নিচ্ছি। আজকের এই কাবাবগুলোকে আমি মিডিয়াম সাইজ করে বানিয়েছি, আর এখানে হাফ কেজিতে প্রায় 40টার মতো কাবাব হয়েছে। তো এই পর্যায়ে আমরা চাইলে কাবাবগুলোকে ফ্রোজেন করে রাখতে পারি, আবার সাথে সাথে ভেজেও তুলে ফেলতে পারি। এখন একটা কড়াইতে তেল দিয়ে মিডিয়াম হিটে গরম করার পর এক এক করে কাবাবগুলো দিয়ে দিব। কাবাবের এক পিঠ 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর আরেক পিঠ উল্টে দিব।
মোটামুটি 8 থেকে 10 মিনিট টাইম লাগবে কাবাবগুলো ভেজে তুলতে। কাবাবগুলো ভাজা হয়ে গেলে এক এক করে তুলে ফেলবো। এভাবে একই নিয়মে আরও কিছু কাবাব ভেজে নিচ্ছি। আজকের এই স্পেশাল বিফ টিক্কা কাবাবের প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কাবাবটা কতটা স্পেশাল আর কতটা মজার। রেসিপিটি A to Z ফলো করে আপনারা বাড়িতে ট্রাই করবেন, ইনশাআল্লাহ পারফেক্ট হবে। তৈরি হয়ে গেল আমাদের বিফ স্পেশাল টিক্কা কাবাব। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।